আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এক গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছেন। 17 ডিসেম্বর 2024 তারিখে এই নোটিশটি জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আপনাদের সাথে আজকের এই ভিডিওতে এই নোটিশে যা বলছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সে বিষয়টি পুরোপুরি শেয়ার করছি। এই নোটিশের বিষয় হচ্ছে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ডিজিটাল লটারি পরবর্তী ভর্তি কার্যক্রম সংক্রান্ত। এখানে বলছে উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রসমূহের আলোকে জানানো যাচ্ছে যে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি বা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া 17/12/2024 তারিখ অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। ফলাফল শিটে নির্বাচিতদের তালিকা অনুযায়ী 6 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 3 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 2 কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আবশ্যিকভাবে ভর্তির সকল কার্যক্রম 30/12/2024 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে। 1. 2025 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারির আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ gsa.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন। ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এই লিঙ্ক থেকে যাচাই করতে পারবেন। লিঙ্কে তথ্যাদি টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে তা জানা যাবে। এক্ষেত্রে কোনো আবেদনকারী তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান তার ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রদর্শন করবেন। 2. ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। 3. নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে। 4. মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে যাচাই সাপেক্ষে তাকে ভর্তি করা যাবে না। 5. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালায় যে সকল কোটা সংরক্ষিত রয়েছে ভর্তির সময় উক্ত কোটাসমূহ নির্বাচিত শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা হতে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। এরপর যদি কোটার শূন্য আসন পূরণ না হয় সেক্ষেত্রে সাধারণ নির্বাচিতদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে উক্ত শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না। 6. 2025 শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময়ই ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীর তালিকার বাইরের কোনো শিক্ষার্থীকে উক্ত আসনে ভর্তি করানো যাবে না। 7. ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী পাওয়া না গেলে মাহসী অধিদপ্তরের স্মারক নং তারিখ 11/11/2024 খ্রিস্টাব্দ মোতাবেক জারিকৃত পরিপত্রের আলোকে উক্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। 8. সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালা অনুযায়ী
ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। 9. উপরিল্লিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ আদেশ জারি করা হলো। প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, পরিচালক, মাধ্যমিক। সম্মানিত শিক্ষকবৃন্দ, এই নোটিশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর 30 ডিসেম্বরের মধ্যে ডিজিটাল লটারির মাধ্যমে যে সকল শিক্ষার্থী সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে নির্বাচিত হয়েছে তাদেরকে ভর্তি কার্যক্রম শেষ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে। এখানে আরও বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানে যাতে আসন শূন্য না থাকে সে বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। এরপরে বলা হয়েছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনোভাবেও আসন শূন্য থাকে তাহলে বছরের মাঝামাঝি সময়ে অন্য কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্মারকনগের মূলে যেটি 11 নভেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে সেই আলোকে শিক্ষার্থী ভর্তি করাতে পারবে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের শিক্ষক ও শিক্ষাবান্ধব নিউজগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।